ব্যবসার ক্ষেত্রে আল্লাহরে মানবে, চাকরির ক্ষেত্রে আল্লাহরে মানবে, সমাজ চালাইতে গিয়ে আল্লাহরে মানবে, এবার রাষ্ট্র চালাইতে গিয়ে আল্লাহরে আল্লাহ হিসাবে মানবে। শুধু আল্লাহর মসজিদে সীমাবদ্ধ না, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার আইন তারা বাস্তবায়ন করবে। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, সর্বক্ষেত্রে আল্লাহরে মানতে হবে। কি বলেন ঠিক কিনা? এরপরে বলা হয়েছে আপনার ইসলামকে দিন হিসাবে মানবে। দিন, এটার ব্যাখ্যা অনেক আলোচনা। দিন হিসাবে মানবে, ইসলামের কিছু হুকুম মানলাম আর কিছু হুকুম মানলাম না, এটার নাম পুরোপুরি ইসলাম নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু মানার কিছু মানো না, এটার নাম ইসলাম নয়। সব ক্ষেত্রে ইসলামকে হুকুম হাকম সঠিকভাবে মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে স্বীকৃতি দিতে হবে। ভাইয়ের আমার, একদম নিজেকে নবী দাবি করেছে। রাসূলুল্লাহর ইন্তিকালের পরে অনেক বন্ড নবীদের আবির্ভাব হয়েছে। মুসাইলামা ইবনে কাযযাব বন্ড নবীর আবির্ভাব। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল। ইতিহাস শোনেন, তখনকার সময় আতাউল্লাহ বুখারী যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। গোলাম আহমদ কাদিয়ানী বলল, তার কিতাবের মধ্যে লেখলো আমি হলাম শেষ নবী। তখনকার সময় আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আপনি তো আহমদের গোলাম, আপনি তো শেষ নবী হতে পারেন না। তিনি বললেন যে আমার নামের প্রথম অক্ষর কি করলাম, গোলাম শব্দ বাদ দিলাম, আমি কি আহমদ। রাসূলের একটা নাম ছিল কি আহমদ। সে বলছে আমি হলাম শেষ নবী। বললাম নাউযুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী বললেন যদি নামের প্রথম অক্ষর বাদ দেওয়া যায় তাহলে আপনার ফতোয়া দিয়ে আমার নামের আতা শব্দ বাদ দিলাম, আমি হলাম কি আল্লাহ। আমার মতো আল্লাহ আপনার মতো কাদারে আমি নবুয়াতি দেই না। সুবহানাল্লাহ। এই জাহান্নামের কীট সর্বশেষ পায়খানার টাঙ্কিতে পড়ে মৃত্যুবরণ করেছে। গোলাম আহমদ কাদিয়ানীদের আমাদের প্রত্যেকের ঘরে সরাসরি আছে। চারটি পরনো গোলাম মোহাম্মদ কাদিয়ানী অর্থাৎ কাদিয়ানী সম্প্রদায়ের প্রোডাক্ট আরএফএল জগতে আমি আপনাদেরকে নিউজ মেসেজ দিয়ে যাচ্ছি। আরএফএল প্লাস্টিক জাতীয়টা আছে, আরএফএল এর চেয়ার, আরএফএল এর টেবিল, আরএফএল এর সোফা, এতে যা বিল্ডিং একটু পাইবেন, আলমারি, সব হলো কাদিয়ানী সম্প্রদায়, প্রত্যেকটা ঘরে আছে। এটা আমরা পরিহার করবো, এটা মুসলমানের, এটা হলো আমরা ইমানি দায়িত্ব। এরপরে হলো প্রথম আলো পত্রিকা কাদিয়ানী সম্প্রদায়ের। তারপরে হলো আপনার দুইটা হলো খাওয়ার মধ্যে আছে, সেটা হলো প্রাণ জগতে যত কিছু আছে, প্রাণ জুস, প্রাণ চকলেট, প্রাণের সানাসুর, যা একটু যেটা আছে প্রাণ জগতে সব হলো কাদিয়ানী সম্প্রদায়। আর হলো আপনার সিদান জুস, ওটা কাদিয়ানী সম্প্রদায়। মুসলমানদের ইমানি দায়িত্ব হলো এই প্রথাগুলোকে পরিহার করা, তাদেরকে অর্থনৈতিক আমরা শক্তিশালী করে দিচ্ছি। আর ওরাই ইহুদি নাসারা নাস্তিকদের সাথে হাত মিলিয়ে আপনার মাঝে মাঝে আমার বাংলাদেশে ইসলামের বিপক্ষে কথা বলে, কয় কি কয় না, অর্থের দিক দিয়ে স্বাবলম্বী হয়ে গেছে। আপনার আবার এটার বিকল্প বাজারে আসছে, বেঙ্গল আসছে, তাজ আসছে, অনেক কোম্পানি আসছে। আপনি এগুলো প্রোডাক্ট ব্যবহার করেন, ভালোভাবে আসবেন, এগুলো ব্যবহার করবেন। ভাইয়েরা আমার, সময় তো ভাইয়েরা আমার।